লাভলি পিপল, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আসলে কোনো প্ল্যানিং নাই, কিছু নাই, এমনি সারা এদিক সেদিক করতেছিলাম, ঘুম আসতেছিল না। আর একটা কাজ আছে, একটু হসপিটালে যাইতে হবে। সো ওই থ্রোতে বেরোয়া, তো ভাবলাম এখানে যাইতে টাইম লাগবে। সো আপনাদের সাথে একটু আড্ডা দেই, কথা বলি, আর আগে একটু তেল নিয়ে নিই আপনার। আসলে মর্নিং প্ল্যানিং কোনো রাইড না, জাস্ট র্যান্ডমলি বের হয়েছি। রাতে ঘুম আসতেছে না, এদিক সেদিক করলাম অনেকক্ষণ পরে। ভাবলাম যে ঠিক আছে, যে বের হইতেই হবে, 6টা বাজে। আমার একটু কাজ ছিল, 6টা বাজে কাজ ছিল বলতে হসপিটালে যেতে হবে। হসপিটালে তো ওইখানে 8টা থেকে পেশেন্ট দেখে, তো 6টা থেকে ওরা মানে সিরিয়াল নাই। আমি আগে তেল নিয়ে আনি, সিরিয়াল পরে নিয়ে তেল নিয়ে আনি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজতেছে 5টা 35। কোনো ঘুম আসতে থাকা, তো ভাবলাম একটু সকাল সকাল বেরোয় দেখি কি অবস্থা রাস্তায় ঘাটে। কারণ অনেকদিন মর্নিং রাইড হয় না, বেসিক্যালি ঢাকা থেকে আসার পর মর্নিং রাইড টোটালি হয় না। ঢাকায় থাকতে মামাদের হয়তো বিভিন্ন জায়গায় যাওয়া হইতো, এখন সেটাও হয়ে গেছে। এখন ভাবলাম একটু বের ওই সকাল সকাল আপনাদের সাথে একটু আড্ডাও দেই, সাথে আমার একটা কাজও আছে। হসপিটালে যেতে হবে, আমেরিকান হসপিটাল। কি সবাই যারা থাকেন তারা চিনবেন, আমেরিকান হসপিটালে যেতে হবে। ওইখানে নাকি 8টা থেকে ডক্টর বসে, কিন্তু তুমি নাকি 6টা 6:30 থেকে গিয়ে আপনার সিরিয়াল ধরা হয়। রিসেন্টলি আমাদের বড় ভাই, যদি আমি ওনার সাথে অত একটা ক্লোজ না তারপর ডেথ পাওয়া, সংবাদটা তো আমার খুব খারাপ লাগবে এই কারণে। বা অনেকে বলতেছে ট্যাঙ্ক স্ল্যাপ করছে, তো অ্যাকচুয়ালি আমি জানি না অরিজিনালি কি হয়েছে। স্পিডিং হোক বা যেটাই হোক, ট্যাঙ্ক স্ল্যাপ তো অবভিয়াসলি স্পিডিং এর জন্যই হবে। তো স্পিডিংটা আসলে না করাই উচিত, না করা ভালো আমার মতে। প্রত্যেকটা রাস্তারই একটা লিমিটেশন আছে, একটা নিয়ম কানুন আছে, যে আমরা পাতা সাইনবোর্ড লাগানোই থাকে। আপনি রোডে একদিক দিকে চাওয়া, বা যেখানে 40 লেখা আছে ওখানে 50-তে চাওয়া। বাট আপনি যদি 40 রাস্তায় 90 বা 100 ক্রস করতে যান, তখন কিন্তু এটা সমস্যা। এটা আপনার জন্য সমস্যা, সবার জন্য সমস্যা। অনেকে আবার অন্যভাবে নিয়েন না। আপনি টাপড়ি বলবো না, জাস্ট বলবো যে স্পিডিং করে লাভ নাই। অ্যাকচুয়ালি স্পিডিং করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আপনি স্পিডিং করে যাবেন গা, দ্রুত চলে যাচ্ছেন, ট্রেনে চলে গেছেন, সবার আগে গিয়ে আপনার 20 মিনিট আগে গিয়ে তা ওয়েট করতে হবে যে আমার পিছের গ্রুপটা কখন আসবে। তো আই থিঙ্ক এটা ঠিক না। আসলে স্পিডিং করে কোনো বেনিফিট, রাস্তাটা তো পুরো সলিড। কিছু মানুষের কিছু উত্তর দেওয়ার আছে, উত্তরগুলোও দিই। বাইক রিলেটেড উত্তর তো কারো আসে না, আসে শুধু উল্টা পাল্টা কথা। যাই হোক, তো ফার্স্ট কথা হচ্ছে যে অনেকের অনেক সমস্যা আমার ভয়েস। ফার্স্ট কথা, ভয়েস নিয়ে যে কথাটা, সেটা হচ্ছে যে আমার ভয়েসে আমি না মাইক ইউজ করি না কোনো কিছু ইউজ করি। আল্লাহ যেটা দান করছে এই ভয়েসেই কথা বলি ভাই। কোনো টিকটকারের মতন এক্সট্রা কোনো কিছু লাগাই না, একটা কোনো ভয়েস এনহ্যান্সার আমার কাছে নাই। ঠিক আছে? তো আর অনেকে বলে যে, একজনে দেখলাম ওই দিন কমেন্ট করতেছে যে ভাই আপনার ভয়েস এমন কেন। তো সে তার আরেকজন এসে রিপ্লাই দিতেছে যে ভাই মনে হয় কিছু খাইছে দাইছে, বা ভাই মনে হয় কিছু খায়া কমেন্ট করে। ভাই কিছু খায়া কমেন্ট করলে গাড়ি এমনি এমনি চালায়? হ্যাঁ, গাড়ি এমনি এমনি চালায় না পাগল। মানে আপনার মাতাল, গাড়িও মাতাল।
ঠিক আছে। সো যাই হোক, ওইটা বড় কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমি ভিডিও শুট করি আমার ফোনে। আমার ফোনে আমার যতটুকু ভয়েস ক্যাপচার করতেছে আমার ফোনে আমি ততটুকু ভয়েসই নিচ্ছি। সো ভয়েস নেওয়ার পরে আমার জাস্ট এডিটে গিয়ে আমি আউটার নয়েজটা এনহেন্স করে দিচ্ছি। এনহেন্স করে দেওয়ার পরে আমি কিপ ভয়েসটা রেখে দিই। কিপ ভয়েসটা দিয়ে দিই। সো কিপ ভয়েস আমার ভয়েস যেটা ওইটাই থাকে, আউটার নয়েজ গুলো চলে যায়, যে কারণে একটু মনে হয় যে ভয়েসটা অনেক দূরে থেকে আসতে। সো এই হইলো উত্তর। আমার আসলে কিছু মানুষের কমেন্টের উপর এগুলো নিয়ে আপসেট হওয়ার কিছু নাই পারি। আপসেট না হয়েও আপনি পারবেন না যখন আপনি একটা জিনিস করেন না বা করেন নাই, ওই জিনিসটা নিয়ে যখন কথা উঠবে তখন স্বাভাবিক আপনার খারাপ লাগবে। আর এই কি ভেবে দেওয়া আপনার খারাপ লাগবে। আরেকটা কথা হচ্ছে যে বাইক রিলেটেড, কারণ আপনার কাছে যখন বাইক থাকবে তখন আপনার ফোন কলের অভাব হবে না, কোনো ভাই ব্রাদারের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। আপনার কাছে বাইক আছে মানে আপনি যাদের কাছে আপনি চক্ষুচুর মানে শত্রু, তারাও আপনারা দেখবেন যে এভাবে এভাবে ফ্রেন্ড বানাবে যে আ- মানে গালি চলে যাচ্ছে। তো ওরা এখন তো যখন আপনি বাইক কেনার পর যখন বাইক সেল করে দিবেন তখন বুঝতে পারবেন আসলে আপনার আসল বন্ধুটা কে। কে আপনার আসল বন্ধু, কে আপনার পাশে থাকবে, কে আপনার পাশে থাকবে না, এই জিনিসটা তখন বুঝতে পারবেন যখন আপনি একটা বাইক কিনবেন। বাইক কিনে বাইকটা আবার সেল করে দিবেন, তখন বুঝবেন। কারণ আমি নিজে এটা সাফার করছি তো আমি জানি। আমার কাছে আমি চিটং থেকে যখন ঢাকায় শিফট হয়েছি আমার কাছে যখন বাইক ছিল না, তখন আমার ফ্রেন্ডদের কাছে আমার দাম ছিল, অনেক ক্লোজ ফ্রেন্ডের কাছে আমার দাম ছিল না। তো খারাপ লাগে এই জিনিসটা যে বাইক আছে মানে তুই আমার ফ্রেন্ড, বাইক নাই মানে তুই আমার কেউ না। এটা তো একটা খারাপ ব্যাপার। তো একটা মানুষের আজকে বাইক নাই, কালকে ইনশাল্লাহ বাইক হইতে পারে। তো এটা নিয়ে কথা বাড়াবাড়ি মানে আমার নিজের লাইফ লেসন থেকে আমি যেটা বলবো যে ভাই বাইক থাকলে একলা থাকাও ভালো। গ্রুপ নিয়ে থাকলে, সার্কেল নিয়ে থাকলে অনেক ঝামেলা। বাইকিং গ্রুপ বানানো টানানো এগুলো অনেক ঝামেলা। আমি একলা চলি, সিঙ্গেলে চলি, একাই ভালো আছে। আমার সাপোর্ট দেওয়ার মতন ফ্যামিলি আছে, উপরে আল্লাহ আছে, কোন এক ভাগ্যবতী আছে, এটাই এনো। আর টুকটাক আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাই, এনাফ সাপোর্ট পাই, যথেষ্ট বললেও ভুল, অনেক বেশি। যে সাপোর্টটা অনেকে পায়ও না, সেটা আমি পাই, আলহামদুলিল্লাহ।